আমার দেখা সবথেকে সুন্দর সানসেট। সানসেট বা সানরাইজের কথা আসলে পাহাড়ের থেকে হয়তো সুন্দর কিচ্ছু হয় না। সো ফাইনালি অনেক রিসার্চের পর আমরা যাচ্ছি হিমাচল প্রদেশের একটা অফবিট প্লেসে। আমরা তো কাসাওলিতে হোটেল বুক করেছি, বাট একদমই জানি না কেমন হোটেল যাব। একটা প্রবলেম আছে যে রুমগুলো কেমন হবে সত্যিই জানি না। আর একটা প্রবলেম হচ্ছে আজ সারাটা দিন বৃষ্টি আছে, তো রাস্তার কন্ডিশন কেমন থাকবে কাসাওলিতে বোঝা যাচ্ছে না, তো ল্যান্ডস্লাইডও হওয়ার একটু সম্ভাবনা থাকতে পারে। সো দেখা যাক আমাদের জার্নিটা কেমন হতে চলেছে। তাহলে চলো আমাদের জার্নিটা শুরু করা যাক। দিল্লি থেকে আমরা একদম আর্লি মর্নিং বেরিয়ে গেছিলাম কাসাউলির উদ্দেশ্যে। প্রথমেই আমরা ব্রেক নিই মুরথালের ভেরি ফেমাস ধাবা হচ্ছে আমরিক সুখদেব ধাবাতে। সেখানে না পরাঠার সাথে এই মাখন ও অসাধারণ কম্বিনেশন। শুধু তাই নয়, তার সাথে আমরা আরও অনেক কিছু ডিশ ট্রাই করেছিলাম, প্রত্যেকটাই ভীষণ টেস্টি ছিল। সো এবার আমাদের খাওয়া দাওয়া করে আবার আমাদের জার্নি শুরু হয়ে গেছে হিমাচল প্রদেশের দিকে। সূর্যমুখী ফুলগুলোকে পিছনে ফেলে আমরা আমাদের গন্তব্যের দিকে কিন্তু এগিয়ে চলেছি। তার আগে বলে রাখি, আমরা কিন্তু গুগল ওয়েদার রিপোর্টে দেখেছিলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট সত্যি বলতে আমরা কোনো রকম বৃষ্টি পাইনি। আমাদের জার্নিটা ছিল দারুণ, তার সাথে ওয়েদারটা ছিল খুব ভালো। আর তোমরা যারা ফিউচারে কাসাউলি আসার প্ল্যান করবে তাদের জন্য আর একটা কথা, রোড কন্ডিশন কিন্তু দারুণ, কারণ এই রোডটা দিয়ে যাওয়া হয় সিমলা। আর অসম্ভব সুন্দর কিন্তু আশেপাশের দৃশ্য, সেগুলো দেখতে দেখতে আমাদের জার্নিটা জাস্ট অসাধারণ ছিল। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে এত সুন্দর ভিউ দেখতে দেখতে করছি লাঞ্চ, বাট লাঞ্চের তো টাইম অলরেডি পেরিয়ে গেছে। এখন বাজে প্রায় 4:30 মতন। তো খুব খিদে পেয়েছে, ঝটপট করে এই টেস্টি খাবারগুলো খেয়ে নেওয়া যায়। তো আমরা এসেছি কিন্তু কাসাওলিতে। হিমাচল প্রদেশের সোলান ডিস্ট্রিক্টে একটা খুব সুন্দর হিল স্টেশন হলো কাসাওলি। দিল্লি আর চণ্ডীগড়ের ভীষণ কাছাকাছি একটা দারুণ সুন্দর হিল স্টেশন হলো কাসাউলি। উইকেন্ড কাটাতে বা দুদিনের ছুটি কাটানোর জন্য কাসাউলি হচ্ছে একদম পারফেক্ট ডেস্টিনেশন। আর কাসাউলি ফেমাস হচ্ছে সানরাইজ আর সানসেটের জন্য। আর পাহাড়ের একদম টপে দাঁড়িয়ে সানসেট দেখার কিন্তু একটা আলাদাই অনুভূতি। কাসাওলি পৌঁছালাম আমরা দুপুর 3টে নাগাদ। এসে সঙ্গে সঙ্গে রুমে চেক ইন করলাম। রুমটা মোটামুটি ভালো, খুব একটা খারাপ না। সুন্দর সামনের ব্যালকনিটা রয়েছে, ওটার জন্যই আমাদের রুমটা বেশি ভালো লেগেছে। আর তার সাথে একটা বেশি ভালো প্লাস পয়েন্ট পেয়েছি আমরা, যে রুম থেকে একদম 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে একটা দারুণ সুন্দর সানসেট পয়েন্ট, যেখান থেকে আজকে আমরা বিকালে সানসেটটা এনজয় করলাম। আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিট হেঁটে এসেই আমরা পেয়ে গেলাম কাসাউলির মল রোড। আর এই মল রোডে রয়েছে সব থেকে ফেমাস একটা মার্কেট, হেরিটেজ মার্কেট। মল রোড পৌঁছে দেখলাম মল রোড বেশ ভালো ক্রাউডেড রয়েছে, প্রচুর লোক। আর এখানে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ক্যাফে আর রেস্টুরেন্ট। তার মধ্যে একটা ক্যাফেতে আমরা ঢুকে একটু মোমো ট্রাই করেছিলাম। কাসাউলির হেরিটেজ মার্কেটটা সত্যি বলতে খুব সুন্দর, ঘুরে তো সন্ধ্যাবেলায় দারুণ লাগলো। কিছু শপিংও করেছি টুকটাক।
তো এখন চলে এসেছি রুমে, আর তার সাথে হঠাৎ করে চোখে পড়লো আমাদের হোটেলে ফিরে যে কি সুন্দর আমাদের হোটেল থেকে নাইট ভিউ। চলো তোমাদেরকে একটু দেখাই। সকালটা শুরু হলো গরম কফিতে ঝুমুক দিয়ে, তার সাথে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, ম্যাগি, ডিম পাউরুটি, স্যান্ডউইচ, অনেক কিছু ছিল। আমরা মল রোডে এসে ব্রেকফাস্ট করছি, কারণ হোটেল থেকে মল রোডটা ছিল একদমই কাছে। আজকে আমাদের কাসৌলিতে আশেপাশে ঘুরে দেখার দিন। আমি রেডি হয়ে একেবারে বেরিয়ে গেছি, দেখবো এখানে কি কি দেখার জায়গা আছে। জানলাম এখানে আছে একটা হনুমান টেম্পল, গিলবার্ট ট্রেল, আর একটা ক্রিস্ট চার্চ, টুকটাক আশেপাশে দেখার জায়গা, সেগুলো ঘুরে দেখবো। তো চলো আমাদের সঙ্গে থাকো এবং তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো। সো তোমরা যারা গাড়ি নিয়ে কাসৌলি আসার প্ল্যান করছো তাদের কিন্তু কোনো চিন্তা নেই, এখানে রয়েছে খুব সুন্দর একটা পার্কিং, তোমরা খুব ভালোভাবে গাড়ি রাখতে পারবে। এছাড়াও অনেক হোটেলের সাথে নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখন আমরা যাচ্ছি মাঙ্কি পয়েন্ট, মানে হনুমান টেম্পলটা দেখতে। মল রোড থেকে প্রায় 15 থেকে 20 মিনিটের জার্নি করে আসার পর আমরা চলে এসেছি শ্রী সঞ্জীবনী হনুমান মন্দির। এখানে শুধু হনুমান মন্দির নয়, রয়েছে এখানে হেলিপ্যাড, তার সাথে রয়েছে এয়ারফোর্স স্টেশন। সেই জন্য এর মধ্যে কোনো রকম ফোন, ক্যামেরা, স্মার্ট ওয়াচ কিছু অ্যালাউ নয়, সমস্ত কিছু ওখানে লকারে জমা দিয়ে তারপরে ভিতরে যাওয়া যেতে পারে। আর পুরাণ কথা অনুযায়ী হনুমানজি যখন সঞ্জীবনী বুটি নিয়ে ফিরছিল তখন টপ অফ দ্য হিলে তার পাটা টাচ হয়ে যায়, তাই এইখানে এই হনুমান মন্দিরটা। নেচারের সাথে দুদিনের সময় কাটানোর জন্য কাসৌলি হচ্ছে একদম পারফেক্ট ডেস্টিনেশন। হনুমান টেম্পল ঘুরে এলাম, এখন আমরা চলে এসেছি ক্রাইস্ট চার্চে। খুব সুন্দর, আর এটা অনেক দিনের পুরনো ব্রিটিশ একটা চার্চ। প্রায় 1840 বা 44 সালে এই চার্চটা তৈরি করা হয়েছিল। এই চার্চটা যতটা পুরনো ঠিক ততটাই সুন্দর, আর তার সাথে এই চার্চের ভিতরটা না ভীষণ পিসফুল। এখন আমরা 15-20 মিনিটের ট্রেক করে আরো উপরে যাচ্ছি এবং যাবো হচ্ছে আমরা গিলবার্ট ট্রেল। আমরা বেশিরভাগ সবাই কিন্তু পাহাড় প্রেমী, আর পাহাড়ের থেকে সুন্দর হয়তো আর কিছু হয় না। তার সাথে কাসৌলির এত সুন্দর মাইল্ড ওয়েদার, হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, দারুণ লাগছিল এইখানে বসে পুরো নেচারটা এনজয় করতে। ওয়েদার এতটা গরম, সেটা ছেড়ে কাসৌলির এই মনোরম ওয়েদারটা না জাস্ট দুর্দান্ত লাগছে। তার সাথে এত সুন্দর ঠান্ডা হাওয়া, এক ফোঁটা গরম নেই। আমরা ভাবিনি যে এরকম ঠান্ডা ওয়েদার পাবো কাসৌলিতে এসে, বাট সিরিয়াসলি অসাধারণ লাগছে। তো এখন আমরা অনেকটা পথ হেঁটে এলাম, প্রায় 1.5 ঘন্টার মতন হাঁটলাম। দেন আমাদের এলো গিলবার্ট ট্রেল, যে ট্রেকটা আছে নেচার ওয়াক সেইটা। আর যেভাবে হাঁটছি রাস্তাটা দিয়ে, খুবই ভয়ানক, রাস্তাটা খুবই খারাপ, বাট আমার পিছনের এই নেচারটা না অসাধারণ লাগছে, অসাধারণ। আমি কতটা দেখাতে পারছি জানি না, বাট সত্যি বলতে এটা না নিজের চোখে দেখে উপলব্ধি করার মতন। 1.2 কিলোমিটার ট্রেক করে একটা সুন্দর পয়েন্ট আমরা দেখেছিলাম, লাভার্স পয়েন্ট অ্যান্ড সুইসাইড পয়েন্ট,
দুটোই ভীষণই সুন্দর। সেখান থেকে আবার ট্রেক করে ব্যাক করে এসে আমাদের রাস্তায় পড়লো এখানকার ফেমাস সানসেট পয়েন্ট। কাসৌলি আসলে এই সানসেট পয়েন্ট থেকে ম্যাজিক্যাল সানসেটটা কিন্তু কেউ তোমরা মিস করো না। প্রায় আধ ঘন্টা আবার হেঁটে আসার পর আমরা চলে এসেছি কাসৌলির ফেমাস হেরিটেজ মার্কেটে। আর এতটা হাঁটাহাঁটি করেছি, খিদে তো পাবি, তাই চলে এসেছি একটা ক্যাফেতে খাওয়া দাওয়া করতে। অর্ডার করেছিলাম চিকেন মোমো আর থুকপা, যে দুটোই ছিল ভীষণ টেস্টি। বিশেষ করে মোমোটা তো দারুণ ছিল। আমরা 4 প্লেট অর্ডার করেছিলাম, এতটা টেস্টি ছিল। কাসৌলি আসছো আর নারিন্দার সুইট মিস করছো, এটা তো সত্যি মারাত্মক ধরনের ভুল। যাই হোক, যারা কাসৌলি আসার ফিউচারে প্ল্যান করছো তারা মল রোডের এই নারিন্দার সুইটস কিন্তু একদমই কেউ মিস করো না। এখানকার ফেমাস বান সামোসা, বান গুলাব জামুন আর জলেবি উইথ রাবড়ি অসম্ভব সুন্দর খেতে, মানে প্রত্যেকটা খাবার এত টেস্টি। আমি তো বান সামোসা আর বান গুলাব জামুন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, দুটোই আউটস্ট্যান্ডিং ছিল। কোথাও ঘুরতে গেলে যদি সেখানে মল রোড থাকে, মল রোডটা ঘুরে দেখতে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে। আমিও কিন্তু তার ব্যতিক্রমী নই, আমিও তাই একটু মল রোডটা আশেপাশে ঘুরে দেখছিলাম। সো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। আর কালকে একদম আর্লি মর্নিং আমরাও বেরিয়ে যাব নয়ডার উদ্দেশ্যে। তো চলো আজকের মতন টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। যারা আমার চ্যানেলের নতুন অতিথি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিউচারে আর নতুন নতুন ভিডিওসগুলো দেখার জন্য। তো চলো আজকের মতন টাটা। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।